তাহলে ভাই এনে কি করো? যে নেপতুল বাড়তেছি। নেপতুল দিয়ে কি করবা? নেপতুল দিয়ে হলো গরুর ঘরে যে মশা মাছি তাড়ানোর কাজে ব্যবহার করবো, বুঝছিস না? আহ, তোমার হইলো সন্ধ্যা হয়ে যাইতেছে তো, আর সন্ধ্যার দিক দিয়ে মশা মাছিতে হইলো তোমার করে বেশি। 1 লিটার পরিমাণ পানি আর হলো ওই যে গুলগুল 2টা নেপতুল আর অল্প পরিমাণ হইলো মধু। আনুমানিক মানে 1 লিটার পানিতে আহামরি মোবিল দেওয়া যাবে না। নইলে আবার এই যেটা স্প্রেটা হলো জাম হয়ে যাব বেশি মোবিল দিলে। সেই মোবাইলের কার্যকারিতা কি? মোবাইলের কার্যকারিতা হইতেছে নেপতুলের যে কার্যকারিতা, মানে নেপতুল গন্ধ জাতীয়, ঠিক আছে? এই মোবাইলটা ওই রকম তৈলাক্ত বা গন্ধ জাতীয়। মোবাইলের মধ্যে তোমার বসবো না, মাছি তো বসবো না, বুঝছো না কি বেশি? তো এই যে নিম পাতা কতটুকু কার্যকারী আপনারা সবাই জানেন, এটা আর বলার দরকার আমি মনে করি না, ঠিক আছে না? আমি কি করি, এটা অনেকেই করে, পাতাটা শুকিয়ে এই বাইটে ফাঁকি করে এই পানির সাথে মিশিয়েও গরুর শরীরে দিয়ে দেয়, তাতে ওইটাও উপকারী, ওইটাও ভালো, ঠিক আছে? তা আমি আবার কি করছি, এই নিমের ডাল পুরো ঘরে 1 সপ্তাহ পর পর আমি এটা চেঞ্জ করি। তো আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন বা এ পর্যন্ত গরু লালন পালন করেন, বাজার থেকে কীটনাশক ক্রয় করে নিয়ে আইসে গরুর শরীরে দেন এই মশা মাছি তাড়ানোর জন্য। যদিও ওইটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না, মানে ওই রকম সিস্টেমে বানানো, কিন্তু আমার মতে গরুর যে অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা, আমার এটা দীর্ঘ বিশ্বাস, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওইটা নষ্ট হয়ে যায়। মানে গরুর ওই বিষগুলো ব্যবহার করলে যেহেতু মশা মাছি মরে, আর আমার এটা অতটা মরবো না, মানে গন্ধে চাপতে পারবো না। হ্যাঁ, মানে ওই মশা মাছি গন্ধে ওই গরুর শরীরে আর বসবো না, গন্ধে বসবো না। আর এটা গরুর শরীরের কোনো ক্ষতিকারক দিক নাই, এতটুকুই। তাই আপনারা যারা নতুন খামারি, আপনারা চেষ্টা করবেন এই প্রাকৃতিক, যেমন অনেকেই মোবাইলটা সংগ্রহ করতে পারবেন না, কিন্তু নেপতুল তো সংগ্রহ করতে অবশ্যই পারবেন বাজার থেকে, যে কোনো বাজারে পাওয়া যায়। হ্যাঁ, শুধু নেপতুল আর শুধু পানি ইউজ করবেন। আর যদি আপনারা পারেন এই নিমের ডাল এভাবে দিয়ে দিবেন। আপনাদের বাড়িতে যে প্রবীণ লোক আছে, মানে 80 দশক বা 90 দশকের যে ব্যক্তিবর্গরা আছে, তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, এই চতুর্দিকে সব কিছু ওষুধ গুণে গুণান্বিত গাছপালা সৃষ্টি করে দিচ্ছে আমার আপনার উপকারের জন্য। আমরা হয়তো বা জানি না, তো সবাই প্রাকৃতিকভাবেই সব কাজই প্রাকৃতিকভাবে করার চেষ্টা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।